জপছেন তারানাথ তান্ত্রিক। চোখ বন্ধ, মন সম্পূর্ণ একাগ্র, হাত তুলে শূন্য যেন কি একটা চিহ্ন আঁকলেন, এক অশরীরী শক্তিকে যেন আহ্বান করলেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া হলো না। আবার মন্ত্র, এবার আরো জোরে। হঠাৎ তার হাত কেঁপে উঠল, তার মন্ত্র মাঝপথেই ভেঙে গেল। ঘর জুড়ে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। তারানাথ ধীরে চোখ খুললেন, বুঝলেন তার শক্তি আর কাজ করছে না। আজকের গল্প কোনো সাধারণ অলৌকিক কাহিনী নয়। এটা একজন মানুষের উত্থান পতন এবং আত্ম উপলব্ধির গভীর যাত্রা। বাংলা সাহিত্যের অমর সৃষ্টি তারানাথ তান্ত্রিক চরিত্রটির স্রষ্টা ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যেটি পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় আরও বিস্তৃত এবং গভীর করে তুলেছেন। তারানাথ তান্ত্রিকের গল্পে আমরা দেখতে পাই কিভাবে এক সময়ের শক্তিশালী তান্ত্রিক তারানাথ, যিনি গুরু কৃপায় কিছু অলৌকিক শক্তি অর্জন করেছিলেন, তিনি কিন্তু সেই অলৌকিক শক্তি নিজেই হারিয়ে ফেলেন। কিভাবে, কি ছিল সেই কঠিন সত্য, জানবো আজ এই ভিডিওতে। তন্ত্র সাধনার একটি অটল নিয়ম আছে। অলৌকিক শক্তি কখনো ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করা যায় না। কিন্তু তারানাথ নিজের যৌবনের আত্মবিশ্বাস আর উচ্ছ্বাসে ধীরে ধীরে সেই নিয়ম ভাঙতে শুরু করেন। তিনি মানুষের ভবিষ্যৎ বলা, সমস্যার অলৌকিক সমাধান দেওয়া, এসবের বিনিময়ে অর্থ উপার্জন করতে থাকেন। ধীরে ধীরে তার সাধনার সেই অলৌকিক শক্তি পরিণত হতে থাকে এক সাধারণ পেশায়, আর ঠিক এটাই হয় তার পতনের কারণ। যখন কোনো শক্তি কোনো বৃহত্তর স্বার্থে নয় বরং লোভের দ্বারা পরিচালিত হয়, তখন সেই শক্তি আর স্থায়ী থাকে না। তারানাথের ক্ষেত্রেও ঠিক তাই হলো। তার রক্ষা কবচ দুর্বল হয়ে পড়ল, তার সাধনার তেজ কমে গেল এবং এক সময় তিনি উপলব্ধি করলেন তার অধিকাংশ ক্ষমতাই লোপ পেয়েছে। যে মানুষ একসময় অদৃশ্য জগতের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারতেন, তিনি আজ নিজের শক্তির ওপর ভরসাই করতে পারছেন না। আর তারানাথের এই শক্তি হারানোই তাকে বদলে দেয়। তিনি বুঝতে পারেন যে শক্তি নিছকই এক কৌশল নয়, বরং শক্তি হলো এক বিরাট দায়িত্ব। তিনি নিজের সাধনায় অর্জিত অলৌকিক শক্তিকে ব্যবহার করেছেন সাধারণ নিছক কৌশল দেখানোর জন্য। তাই তো তার সাধনার সেই অলৌকিক শক্তি হারিয়ে গেছে। তিনি বুঝতে পারেন নিজের ভুল, তিনি অনুশোচনা করেন এবং অবশেষে তিনি শরণাপন্ন হন তার প্রথম গুরু মাতু পাগলির। মাতু পাগলির দেখানো পথে সাধনা করে তারানাথ তান্ত্রিক কিভাবে নিজের ক্ষমতা ফিরে পেয়েছিলেন, সেই গল্প আমরা জানবো পরের পর্বে। তারানাথ তান্ত্রিকের এই গল্প আমাদের শিক্ষা দেয় যে ক্ষমতা যত বড়, তার দায়িত্ব তত বড়। যখন আমরা নিজেদের দায়িত্ব ভুলে যাই, তখন আমরা নিজেদের শক্তি হারিয়ে ফেলি। কিন্তু যেই আমরা নিজেদের সাধনার পথে ফিরে আসি, সেই শক্তিকে ভালো কাজে ব্যবহার করি, তখনই আমরা আমাদের শক্তি পুনরায় ফিরে পাই। আর তারানাথও ঠিক তাই করেছিলেন। তাই পরের পর্বে আমরা জানবো তারানাথ তান্ত্রিক কিভাবে নিজের সেই হারিয়ে যাওয়া শক্তি ফিরে পেলেন এবং সেই পথ কতটা রহস্যময় এবং ভয়ঙ্কর ছিল। তাই এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেখতে থাকুন অপটেজ মিডিয়া।
আর অপেক্ষা করুন পরের পর্বে।